হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আখি। আজকে কক্সবাজারের আরেকটি ব্লগ শেয়ার করব, যেখানে তোমরা দেখতে পারবা যে আমরা বাকি 2 দিনে আর কি কি করছি। তো আজকের ব্লগটা আমি একদম সমুদ্রের পাড় থেকেই শুরু করতেছি। আমরা অ্যাঙ্কর রিসোর্ট থেকে চেক আউট করে রেডি হয়ে একদম সমুদ্রের পাড়ে এখানে অপেক্ষা করতেছিলাম। কালকে পানি ছিল ওই দূরে, আর আজকে এই পর্যন্ত চলে আসছে। এত ভালো লাগতেছে, আমার মন চাইতেছে না যে আমি কক্সবাজার থেকে যাই। আর আজকে এখানে অনেক মানুষ, কালকে এত মানুষ ছিল না। অনেক মানুষ। আমরা এখন শুট করতেছি, এই যে আমাদের শুট করা শেষ হলে আমরা আবার ভিড় পোস্ট জীবনে রাশিটি এমনিও কালো হয়েছে, অন্যও কালো হয়েছে, ভিজে কালো হওয়া অনেক ভালো। এই দেখো আমরা ঘোড়া নিয়ে শুট করতেছি এখন। রিয়া শুট করা শেষ, আমারটাও শেষ, এখন আপু বাকি। গাইস, আজকে আমরা হচ্ছে এই রিসোর্টে উঠছি। তো এইভাবে থাকার মজাটাই আলাদা, একদিন এক জায়গায় আরেকদিন আরেক জায়গায়। লাগবে না, আসেন। এই যে এটা আমি হচ্ছে এখানে ওই 4টা 5টা পরে, 4টা পরে হচ্ছে ওই কটেজটা নিছি, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবো। আর এদিকে রুম গুলো অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কে আমাদের রুমটা আমাদেরকে বুঝাই দিচ্ছিল, আর এইদিকে আমাদের যে ব্যাগ ট্যাগ ছিল সবকিছুই নিতে সাহায্য করতেছিল এখানকার লোকজন। আর আমাদের অটোওয়ালা মামা, আমরা কিন্তু এখানে গিয়ে আমাদের একটা পার্মানেন্ট অটোওয়ালা মামা পেয়ে গেছিলাম, যার সাথে আমরা এই 3 দিন অনেক ঘুরছি। সে আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের রুমটা। জাস্ট একটু অপেক্ষা করো, তোমরা দেখবা যে আমাদের রুমটা কতটা সুন্দর। তো এখানে এই যে দেখো, আমাদের কটেজটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের পাশে আর যে কটেজ গুলো ছিল সেগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের কটেজের নাম ছিল কামিনী। সবগুলো রুমই বুকিং ছিল, শুধু এই ডাবল বেডের এই রুমটাই খালি ছিল, যার কারণে আমরা ভাবলাম যে আমরা তো 3 জন, সমস্যা কোথায়, আমরা এই ডাবল বেডের রুমটাই নিয়ে নিই। তো যেই কথা সেই কাজ, আমরা এইটাই নিয়ে নিছি। এখানে কিন্তু সাথে এক্সট্রা 2টা ফ্যান ছিল, এসি ছিল আমাদের রুমে। আর রুমের সাথে মানে যা যা দরকার সেটাই ছিল। এখন যেহেতু রোজার মাস, এই জন্য হচ্ছে আমাদের রুমের সাথে আমরা ইফতারটা নিছি, এটাই ছিল। যারা হচ্ছে রোজা রাখে না তারা চাইলে ব্রেকফাস্ট নিতে পারে। আমরা চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমরা এখন উঠতে যাচ্ছি। আসলে উঠবে ওরা, ওরা উঠবে, আর আমি হচ্ছে তাকে তাকে দেখবো, কারণ আমি একদমই ভয় পাই, এগুলো আমার যায় না। এই জন্য তারা হচ্ছে গেঞ্জি আর প্যান্ট পরছে, আর আমি হচ্ছে আমার ড্রেস পরছি। এই ড্রেস পরে আমি হচ্ছে একটু লাফালাফি করবো বিচে। দ্যাটস ইট। এই যে দেখো, আমাদের মামা সে আমাদের জন্য অনেক করছে। আমরা এই যে আসার পথে অ্যাঙ্কর রিসোর্ট থেকে চেক আউট করার পরে আমরা এত এত রিসোর্ট দেখছি, মানে প্রায় 5-6টা রিসোর্ট আর কি আমরা দেখছি। সেই সময় ধরে মামা আমাদেরকে অনেক সাহায্য করছে। সে সব জায়গায় আর কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আমাদের জন্য কোনটা ভালো হবে, সেটাও বলতেছিল। এক পর্যায়ে আমরা যখন পাচ্ছিলাম না, তখন আর কি মামা আমাদেরকে বলে যে আমাদের বাসায় চলো তোমরা। গাইস, আমরা এখন যাচ্ছি প্যারাসেলিং করতে। ওরা করবে, আমরা না, আমি সরি। হ্যাঁ, তারা 2জন হচ্ছে প্যারাসেলিং করবে, আর আমি তাকে তাকে দেখবো না, আমার লোল পড়বে। এই যে এখানে আমরা যাচ্ছি এখন। আমি বলি ভিতর ডিম, আমার অনেক ভয় লাগে, আমি এসব একদমই মানে ইয়া করি না। ওরা প্যারাসেলিং যখন করবে আমি তখন সমুদ্রে লাফালাফি করবো। উফ, কি সুন্দর! আমার তো কক্সবাজার ছেড়ে যাইতেই মন চাইতেছে, মন চাই থাইকা জায়গা। এই দেখো, আমরা এখানে নেমে গেছি, মামা আমাদের সাথে এখানে নামছে। আমরা কত টাকা দিয়ে উঠবো, মামা বলতেছে যে আমি একটু কথা বলে কমায় টমায় দিবনে। এইখানে সবকিছু ঠিকঠাক করার পরে মামা হচ্ছে চলে যায় আজকে।